বন্ধুরা, তোমরা কি মাত্র 3 দিনেই তোমাদের চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে নিতে চাও তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাক আর চুল দ্রুত লম্বা হতে শুরু করুক? তোমাদের রুক্ষ সূক্ষ্ম নিষ্প্রাণ ঝাড়ুর মতো চুল একদম সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে যায়, তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজে তোমরা বানাতে পারবে এবং এটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে, চুলকে দ্রুত লম্বা করবে, ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে। এই রেমেডিটা যারা যারা ব্যবহার করেছে তাদের চুল খুব দ্রুত লম্বা হওয়া শুরু করে দিয়েছে এবং তারা তাদের ফিডব্যাকও আমাদের সঙ্গে শেয়ার করেছে। যাদের চুলটা খুব ছোট ছিল সেটা দ্রুত লম্বা হতে শুরু করেছে, মাথা যেটা ফাঁকা ছিল না সেখানে কিন্তু রিগ্রোথ হওয়া স্টার্ট হয়েছে, চুল খুব দ্রুত লম্বা হয়ে যাচ্ছে এবং তোমাদের চুলের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে না সেটাও দূর হবে। তার পাশাপাশি চুল একদম সিল্কি, শাইনি ও ম্যানেজেবল হয়ে উঠবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই রেমেডিটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। তো আমি এখানে একটা রেড অনিয়ন নিয়ে নিয়েছি। তোমাদের কাছে লাল রঙের পেঁয়াজ না থাকে তোমরা সাদা পেঁয়াজও ব্যবহার করতে পারো, তবে লাল রঙের পেঁয়াজে কিন্তু বেশি পরিমাণ সালফার থাকে যেটা কিন্তু অনেক বেশি উপকারী। আর বন্ধুরা, এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এতে সালফারের পাশাপাশি ভিটামিন B6, B9, ভিটামিন সি, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। পেঁয়াজের রস চুলের যে ক্যারাটিন প্রোটিন আছে সেটাকে বিল্ড আপ করতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে সালফার থাকার জন্য এটা হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে এবং রিগ্রোথ হতে কিন্তু হেল্প করে, চুলকে একদম গোড়া থেকে পুষ্টি যোগায়, গোড়া থেকে মজবুত করে। তার পাশাপাশি স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকেও বৃদ্ধি করতে সাহায্য করে। তো দেখো, আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ওপরের দিকটা নিচের দিকটা একটু বাদ দিয়ে দিয়েছি। আর এইবার পেঁয়াজটাকে আমি জাস্ট রাফলি চপ করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজের খোলাগুলো না, এটা ফেলবে না, এটা কিন্তু রেখে দেবে। পেঁয়াজটাকে রাফলি চপ করে নেওয়ার পরে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যার মধ্যে থেকে আমি আগে থেকেই না কিছু পেঁয়াজের খোলা স্টোর করে রেখেছিলাম। রান্নাবান্নার কাজে যে পেঁয়াজগুলো আমার লেগেছে না তার কিছুটা খোলা আমি আগে থেকে স্টোর করে রেখেছিলাম, কারণ একটা পেঁয়াজের যতটা খোলা হয় না খুব অল্প পরিমাণে হয়। তো মোটামুটি 3-4টে পেঁয়াজের খোলা নিলে না রেমেডিটা অনেক বেশি ভালো হয়। এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি 1 গ্লাস পরিমাণ মতো জল। আর বন্ধুরা, পেঁয়াজের খোলাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। এটা চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এবং কিন্তু চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। এইবার এই পেঁয়াজের খোলা শুধু পেঁয়াজ আর জলটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করবে। অতিরিক্ত আঁচ দেবে না, কারণ অতিরিক্ত আঁচে এর মধ্যে যে ভিটামিন মিনারেলসগুলো থাকে না সেটা অনেকটা কমে যায়। এর জন্য যখনই কোনো রেমেডি তোমরা তৈরি করবে, প্রিপেয়ার করবে, সেটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কুক করবে। বিশেষ করে এই আজকে যে রেমেডিটা শেয়ার করছি সেটা লো টু মিডিয়াম ফ্লেমে কুক করবে। তারপরে দেখো এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ চা পাতা। চা পাতা চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, ন্যাচারালি কন্ডিশনিং করে, চুলকে সিল্কি, শাইনি, ম্যানেজেবল করতে সাহায্য করে। তোমাদের চুলে যদি কোনো শাইন না থাকে না, চুলটা খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, সেই প্রবলেমটাকেও দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি চুলকে ন্যাচারালি কালো করে এবং চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। চা পাতার মধ্যে এমন কিছু নির্যাস থাকে যেটা আমাদের চুলকে না ন্যাচারালি কন্ডিশনিং করে, সিল্কি, শাইনি করে তুলতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো মেথি দানা। মেথি দানা কিন্তু প্রচণ্ড উপকারী আমাদের চুলের জন্য। আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে, চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে সাহায্য করে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি কালো রাখে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। এমনকি মেথি কিন্তু একটা ন্যাচারাল কন্ডিশনের মতো কাজ করে যেটা আমাদের রুক্ষ সূক্ষ্ম চুলকে না রিপেয়ার করে, ড্যামেজটাকে রিপেয়ার করে সিল্কি, শাইনি করতে সাহায্য করে। তো দেখো এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবে জলের রঙটা অনেক গাঢ় হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ আরেকটা রেমেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য যে জিনিসটা লাগবে আমাদের সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা চাইলে বেশি পরিমাণেও বানাতে পারো, বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রাখতে পারো। এটা কিন্তু অনেক দিন স্টোর করা যায়, সহজে খারাপ হবে না। সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে ওমেগা 3 ও 6 ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করে, চুলকে ন্যাচারালি কালো করে। নেক্সট যেটা জিনিস লাগবে সেটা হচ্ছে রসুন। আমি এখানে 7 থেকে 8টা মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি।
আর এটাকে ছোট ছোট টুকরো করে দেখো এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। রসুন আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে, স্ক্যাল্পে ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে। আর রসুন আর সর্ষের তেলের যে এই অয়েলটা না, এটা ড্যামেজকে ভীষণ ভালো রিপেয়ার করে, ড্যামেজ চুলকে একদম রিপেয়ার করে না, সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে। যখন দেখবে পেঁয়াজের টুকরোগুলো মোটামুটি একটু গোল্ডেন হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে, কারণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরেও কিন্তু অয়েলটার মধ্যে হিট থাকে, কিছুক্ষণ এটা আমরা রেখে দেবো, যার ফলে আস্তে আস্তে পেঁয়াজটা রসুনটা কিন্তু আর একটু লাল হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এইবার দেখো, যতক্ষণ এই অয়েলটা আমি প্রিপেয়ার করেছি, ততক্ষণ আগে যে টোনারটা আমরা তৈরি করছিলাম সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমরা ছেঁকে নেব। আর এই যে টোনারটা না, এটা হেয়ার গ্রোথ করতে কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আর এটাকে তোমরা ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য স্টোর করতে পারো, খুব বেশি দিন জন্য কিন্তু এটা স্টোর করতে পারো না। তো আমাদের হেয়ার গ্রোথ সিরামটি কিন্তু একদম রেডি। এবার এটাকে দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। তো এটাকে কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো স্নানের আগে, অথবা তোমরা রাত্রিবেলাও এটাকে ব্যবহার করো, ওভারনাইট এটাকে কিন্তু রেখে দিতে পারো। একটা দেখো কটন বল নিয়ে নিয়েছি, কোনো স্প্রে বটলে ভরতে পারো, কিংবা এরকম কটন বলের সাহায্যে তোমরা একদম চুলের গোড়াতে এটা অ্যাপ্লাই করবে। এটা চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে, চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, নিউ বেবি হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করবে, আর চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করবে, এবং চুলকে কিন্তু ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে। স্ক্যাল্পে খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে, তারপরে এটাকে রেখে দেবে। আর এটা না তোমাদের চুলে কিন্তু তেল তেলও করবে না, অনেকে আছে না চুলে তেল তেল করে, যার জন্য অনেক কিছু ইউজ করতে চায় না, তো তাদের জন্য কিন্তু এটা একদমই প্রবলেম না। আর এটাকে ইউজ করার পরে কোনো ব্যাড সেরকম স্মেলও আসে না, আর সহজে চুলটা তাড়াতাড়ি শুকিয়েও যায়, তোমাদের চুলটা যেরকম সিল্কি ছিল সেরকমই থাকে, মোটেও অয়েলি অয়েলি করে না। তো এটা তোমরা 2 টাইমে ব্যবহার করতে পারো, স্নানের আগেও ব্যবহার করতে পারো, কিংবা চাইলে ওভারনাইটও ব্যবহার করতে পারো, এভরিডে ইউজ করতে পারো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। অ্যাপ্লাই করার পরে হালকা হাতে একটু স্ক্যাল্পে মাসাজ দেবে, যাতে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে না হেয়ারটা খুব তাড়াতাড়ি গ্রোথ হতে শুরু করে। এটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে, সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, আর দিনে দিনে কিন্তু তোমাদের চুলকে আরও বৃদ্ধি করতে সাহায্য করবে। এইবার চলো দেখে নিই যে অয়েলটা আমরা প্রিপেয়ার করলাম সেটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে। তো দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ছেঁকে নেবে। আর দেখতে পাচ্ছ রসুনটাকে এর মধ্যে যখন ছিল না ঠান্ডা হওয়া পর্যন্ত, ততক্ষণে কিন্তু রসুনটা হালকা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। রসুনের যে নির্যাসটা ছিল না সেটা কিন্তু এই তেলের সঙ্গে কিন্তু একদম মিশে গেছে। তো আমাদের হেয়ার গ্রোথ অয়েল কিন্তু একদম রেডি। আর এটাকে তোমরা গ্লাস কন্টেনারে ভরে দীর্ঘদিন রেখে দিতে পারো, বেশি পরিমাণে বানিয়ে তা সহজে নষ্ট হয় না, মাঝে মাঝে একটু রোদে রেখে দেবে, তাহলে সেলফ লাইফটা আরও বেড়ে যাবে। দেখো, যখন ইউজ করবে না হাতের মধ্যে নিয়ে একটু ওয়ার্ম আপ করে নেবে, তারপরে এটা না স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে এটা দিয়ে না মাসাজ করবে। এটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, স্ক্যাল্পে ইনফেকশন থাকলে দূর করবে, ড্যান্ড্রাফ থাকলে সেটাকে কম করতে সাহায্য করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। এমনকি যে ড্যামেজ চুল আছে না, চুলে খুব শুকো হয়ে গেছে, ঝাড়ুর মতো হয়ে গেছে, ঝরে যাচ্ছে, চুলটা ডগা ফেটে যাচ্ছে, দুমুখো চুল দেখা দিচ্ছে, এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করবে, আর তোমাদের চুলকে ন্যাচারালি কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে। আর অয়েলটা কিন্তু রোজ ইউজ করার দরকার নেই, সপ্তাহে 2 থেকে 3 দিন করে এটা ব্যবহার করতে পারো, স্নানের আগেও ব্যবহার করতে পারো, আর চাইলে ওভারনাইটও কিন্তু এটা অ্যাপ্লাই করে রাখতে পারো। আর যারা অয়েলিং করতে পছন্দ করো না, তাদের আমি সাজেস্ট করবো ওভারনাইট অ্যাপ্লাই করে রাখো, সকালবেলা শ্যাম্পু করে নেবে, দ্যাটস ইট। এই রেমেডিগুলো তোমরা ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। অয়েলটা অ্যাপ্লাই করার পর হালকা হাতে স্ক্যাল্পে একটু মাসাজ দেবে, মাসাজ দিলে কি হয়, ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। আর এই অয়েলটা কিন্তু তোমাদের চুলকে একদম সিল্কি শাইনি করে তুলবে, যে ড্যামেজগুলো আছে না, রুক্ষ শুকো ভাব, সেটাকে রিপেয়ার করবে, ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করবে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগাবে। তো দেখো, ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দ্যাটস ইট। তো আজকের রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর অল্টারনেট ডেতে এই সিরাম অ্যান্ড অয়েলটা তোমরা ইউজ করো, দেখবে ভীষণ ভালো উপকার পাবে। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।